গৌরী কাক পাশের জঙ্গলে তার ছেলের জন্য কনে দেখতে যাচ্ছিল, কারণ সে তার ছেলের বিয়ে দিতে চাইছিল। বোন, আপনার মেয়ে কিছু কাজ টাজ করতে জানে তো না জানে না? আমার মেয়ে সব কাজ জানে, যেমন খাবার খোঁজা, থালা বাসন মাজা, ঘর পরিষ্কার করা, সব কাজ জানে। মা, আমার বউ তো খুবই ভালো হবে। আমার বউ তো খাবারও খোঁজ করতে পারে। চুপ কর, যখন বড়রা কথা বলছে তখন ছোটদের কথা বলতে হয় না। বোন, না আপনি না আমাকে পণ দিতে পারবেন, না দান দিতে পারবেন, না আপনি আমাদের মতো বড় লোক। শুধু আপনার মেয়েকে একটাই কথা বলে দিবেন। বলুন, কি কথা বলে ফেলুন। আমাকে ব্যাস একটা পোতা লাগবে। আপনি আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দেবেন যে আমরা কন্যা সন্তান পছন্দ করি না, আমাদের একটা পোতা দরকার। এটা বলে গৌরী পাখি সেখান থেকে চলে আসে। মা, এ কেমন শাশুড়ি? আমার ছেলে সন্তান বা মেয়ে সন্তান পাখিদের হাতে থাকে নাকি? তুমি চিন্তা করো না বোনটি, আমাদের সমাজে এরকম অনেক পাখিই আছে। এমনও তো হতে পারে ওপরওয়ালা তোমাকে একটা ছেলে সন্তানও দিয়ে দেবে, আর সব চিন্তা দূরও হয়ে যাবে। মা, এই মিথ্যা ভাবনা মনে রেখে আপনি মনকে শান্তি দিচ্ছেন। আর হ্যাঁ গৌরী, কেমন দেখলে তোমার হবু বউকে? বাবা, আমার হবু বউ অনেক সুন্দর, আর সে ঘরের সব কাজ করতে পারে যা মা এখনো করতে পারে না। তারপর গৌরী ছেলের দিকে রেগে রেগে তাকায়, আর সে চুপ হয়ে যায়। এসব কিছু খাস দেখতে ভালো না, তার ওপর পণও দিতে পারেনি। আমিও বলে দিয়েছি আমাকে একটা পোতা দিতেই হবে। পোতা দিবে তবে আরাম করে থাকতে পারবে। যদি এরকম না হয় তাহলে 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 কি মেরে ফেলবে নাকি? সে তো আগেকার কথা, দেখা যাবে। এখন আমাকে খুবই ঘুম পেয়েছে, আবার কালকে ছেলেটার বিয়েতেও যেতে হবে। যাই একটু ঘুমিয়ে পড়ি। গৌরী তার ছেলেকে নিয়ে বিয়ে করতে চলে যায়, সঙ্গে কালু কাককেও নিয়ে যায় এবং বিয়ে করে ঘরে বউ নিয়ে চলে আসে। বৌমা, আজ তোমার প্রথম দিন বলে আজ আমি তোমার খাবার নিয়ে আসছি। কাল থেকে তুমি তোমার কাজ দেখে নিবা। শাশুড়ি মা, আমাদের বাড়িতে এমন কোনো তো দিন হতো না। আমার ঘরে তো আমার বাবা খাবার নিয়ে আসতো। এখানে কি আমার শ্বশুর আর আমার স্বামী কি খাবার আনতে যায় না? খবরদার, আমার ছেলের নাম নিবা তো। আমার ছেলে কি তোমার জন্য খাবার নিয়ে আসতে যাবে নাকি? তাতে কি হয়েছে মা? যদি আমি আমার স্ত্রীর জন্য খাবার আনতে যাই তাতে ক্ষতিটা কোথায়? আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার বিয়ে দিয়ে। এখন থেকে এই মেয়ে তোমার ওপর জাদু করে ফেলেছে। গৌরী বৌমা খুবই ভালো ছিল, সে তার শাশুড়ির কোনো কথাই রাগ করতো না। এরকম সে খাবারও আনতে লেগেছিল। সে তার শাশুড়ির জন্য নতুন নতুন ফল নিয়ে আসতো। এ কি রকম ফল? কেমন যেন টক টক লাগছে। মা, এটা একটা কমলা লেবু, একটু তো টক হবেই। এইভাবে অনেক দিন কেটে যায় এবং গৌরী বৌমা একটা ডিমও পেড়ে দেয়। মা, আর কিছুদিন, তারপর আমাদেরও তো ঘরে এবার কাউ কাউ করে আওয়াজ বাজবে। সে তো ঠিক আছে, কিন্তু তার আগে আমি ডিমটাকে চেক করে দেখব ডিমের ভেতর ছেলে আছে না মেয়ে আছে। দাও তোমার ডিমটা আমাকে দাও। না মা, আমি ডিম দেব না। আমাকে না শব্দ একদমই ভালো লাগে না, দাও বলছি আমাকে। তারপর গৌরী পাখি ডিমটাকে নিয়ে চলে যায় ডাক্তারের কাছে। ওগো শুনছো, আমার খুবই ভয় করছে, মা যদি কিছু উল্টো পাল্টা করে ফেলে। তা বলা মাত্রই গৌরী পাখি ডিমটাকে না নিয়ে খালি হাতে বাড়ি চলে আসে। মা, আমার ডিম কোথায়? গৌরী পাখি চুপ করে থাকে
আর তার বউকে আবার বলে, মা কোথায় আছে আমার ডিম বলুন বলছি। শোনো, গলার আওয়াজ একটু কম করো, এটা আমার বাড়ি, এখানে একটু আওয়াজ করবে না, ওই ডিম আমি ভেঙে ফেলেছি। মা আপনি এটা করতে পারলেন? মা আপনি খুবই বদমাশ, আপনি আমার ডিম জঙ্গলে ফেলেছেন। হ্যাঁ মা, কোন মা এরকম কাজ করতে পারে যে তার বৌমার সন্তানকে মেরে ফেলতে পারে? তোমার বাবাকে জিজ্ঞেস করো, তোমার বাবা ছেলে নেবার জন্য আমার 3টে ডিম ভেঙেছিল। তার জন্য কি আপনি আমার সঙ্গে বদলা নেবেন? এই বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। যাও যাও, এক্ষুনি চলে যাও, তোমাকে এ বাড়িতে রাখতেই বা কে বলছে? দাঁড়াও দাঁড়াও চুটকি, আমিও তোমার সঙ্গে যাব, কারণ এ বাড়িতে আমারও কোনো জায়গা নেই। তারপর চুটকি ও নীলু বাড়ি ছেড়ে চলে যায়। তারপর গৌরী কাক চুপচাপ বাড়িতে বসে থাকে, আর এদিকে কালু কাক খাবার খোঁজ করে বাড়ি ফেরে আর দেখে বউ বাচ্চা বাড়িতে কেউই নেই। গৌরী, বৌমা কোথায়? নীলুই বা কোথায়? দেখতে পাচ্ছি না। ঘর ছেড়ে চলে গিয়েছে ওরা, জাদু করে ফেলেছে ওই তোমার বৌমা নীলুর ওপর, তাই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বন্ধুরা, এই কাহিনী আগের পার্ট দেখার জন্য অপেক্ষা করুন।